হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশের রেসিপি। সরিষা ইলিশটা এক একজন এক একভাবে রান্না করে থাকে, তবে আজকে আপনাদের সাথে সরিষা ইলিশের সবচেয়ে সহজ রেসিপিটা এবং আমি যেভাবে করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য লাগবে সরিষা। আমি এখানে দুই রকমের সরিষা রেখেছি। সাদা সরিষাটা নিয়েছি 2 টেবিল চামচ আর কালো সরিষাটা নিয়েছি 1 টেবিল চামচ। কালো সরিষাটা ঝাঁঝ বেশি থাকে, তাই শুধু কালো সরিষা দিয়ে সরিষা ইলিশ রান্না করতে যাবেন না, সেক্ষেত্রে তিতা লাগতে পারে। এজন্য আমি এখানে দুইটা মিলিয়ে রেখেছি, এতে করেই টেস্টটা সব থেকে বেশি ভালো আসে। আর সাদা সরিষার ঝাঁঝটা একেবারেই আবার কম থাকে, সেজন্য দুটা মিলিয়ে করলেই ভালো হয়। আর এই সরিষাটাকে ব্লেন্ড করতে যা যা লাগবে, এখানে আমি 1 চা চামচ লবণ রেখেছি। আর এই কাঁচামরিচ থেকে 2-3টা দিয়ে দিব ব্লেন্ড করার সময়। আর ব্লেন্ড করতে আরও লাগবে পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এখন সরিষাটা আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। তারপরে এটাকে এই উপকরণগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। তবে আপনারা ব্লেন্ড না করে পাটায়ও পিষে নিতে পারেন। আমি 1/4 কাপ পানি দিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। আর লবণ আর কাঁচামরিচ দিয়ে পেস্টটা করলে সরিষাটা বাটার পরে তেতো লাগে না। সরিষা ইলিশটা রান্না করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি একটু লবণ মাখিয়ে রেখেছি এখানে। তো চলুন এখন রান্না করতে চলে যাই। একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলেই এখানে সরিষার সেই পেস্টটা দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্না করতে। এখন আমি একটু ভালো করে নেড়ে তেলের সাথে সরিষার পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর এই মশলাটা থেকে কিন্তু এখন অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি পেলেও অবশ্য আপনারা সেটা পাচ্ছেন না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন তেলটা এরকম একটু উপরে উঠে এসেছে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর একেবারে কিন্তু শুকিয়ে ফেলিনি। এরকম একটা অবস্থা যখন থাকবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। এখন মাছটাকে আমি এভাবেই 5 মিনিট রান্না করে নিব। আর মশলাগুলোকে আমি একটা চামচ দিয়ে একটু উপরে দিয়ে দিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে 2-3 বার কিন্তু একটু মাছগুলোকে এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। 5 মিনিট পর আমি মাছটাকে উল্টে দিচ্ছি। আর একটু সাবধানে উল্টাবেন, কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক নরম হয়, তা না হলে ভেঙে যেতে পারে। চাইলে 2টা চামচ নিয়ে তারপরে উল্টে নেবেন। অল্প কিছু মশলা দিয়ে চাইলে খুব সহজেই এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন সরিষা ইলিশ। এখন এর মধ্যে আমি 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু এভাবে কেটে রেখেছি, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো মতো বের হয়। আর ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে মরিচটা দিয়ে দিবেন। এখন আমি 2 পাশ থেকে একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। 5 মিনিটের মধ্যে ঢাকনা তুলে নাড়ার কোনো দরকার নেই। 5 মিনিট পরে আমি এখন মাছগুলোকে উল্টে দিব। আর আমি আজকে 1/3 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা ঝোলটা যেরকম খেতে চান সেইভাবে পানিটা দিয়ে দিবেন। যদি ঝোল একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিবেন, কিন্তু আমার কাছে মাখা মাখা হলেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে 1/3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মাছগুলোকে উল্টে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 6 থেকে 7 মিনিটের জন্য। আর এর মাঝেও কিন্তু ঢাকনা তুলে নাড়ার কোনো দরকার নেই। 6 থেকে 7 মিনিট পরে ঝোলটাও শুকিয়ে এসেছে আর মাছটাও রান্না হয়ে গেছে। ইলিশ মাছ রান্না হতে এমনিতেও বেশি সময় লাগে না। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে আমি কতটা ঝোল রেখেছি।
আমার আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন।